সুপ্রভাত বন্ধুরা, আজকের ভিডিওটা নতুন আমার ব্লগ নিয়ে আসলাম। আজকে এই সকাল সকাল ডিউটি বেরোচ্ছি, বন্ধুর বাইক নিয়ে ডিউটিতে বেরিয়ে তোমাদের দেখাচ্ছি। আজকে গাড়ি নিয়ে এখন যাচ্ছি, ডিউটি বেরিয়ে পড়েছি। ডিউটি বেরিয়ে আপনাদের দেখি কোথায় যায়, আজকে সেখানে গিয়ে ক্লিপ আপনাদের দেখাবো। আর আজকে অনেকটাই ঠান্ডা পড়ে গেছে, তাই জ্যাকেট পরে বেরিয়েছি। অন্যান্য দিন ঠান্ডা কমছে আস্তে আস্তে, কিন্তু ঠান্ডা কমছে আবার কোনো সময় ঠান্ডা বেড়ে যাচ্ছে। সেই জন্য ঠান্ডা গরমে লোকেদের একটু অসুবিধেও হয়ে পড়ছে। এইভাবে সবাই একটু সাবধানে থাকবে। এখন ঠান্ডা গরমে সবাই একটু শরীর খারাপও হচ্ছে। ডিউটি চলে এসেছি, এই গাড়িটা নিয়ে আজকে ডিউটি বেরোবো। কলকাতায় একটা জায়গায় যাব, চলো যাওয়া যাক। গাড়ির মধ্যে বসে পড়লাম। চলো ডিউটির উদ্দেশ্যে রওনা দিই আমার গাড়িটাকে নিয়ে, মানে যার ডিউটি এসেছি সেই গাড়িটাকে নিয়ে। এই গাড়ি চালিয়েই আমার মোটামুটি জীবনে সব আশা পূরণ করেছি বা সব কিছু করেছি এই গাড়ি দিয়ে। আর চলো ডিউটিতে বেরোই। ডিউটিতে বেরিয়ে তোমাদের যেটুকুনি ক্লিপ আমি দেবো, মানে যেটুকুনি ক্লিপ আমি করার চেষ্টা করব, সেটুকুনি ক্লিপ করে আপনাদের সামনে আমি দেওয়ার চেষ্টা করব। চলো টাটা, বাই বাই। এই জাস্ট এসে পৌঁছালাম, এখন বাজে হচ্ছে তো আপনার দেখে নিন কটা বাজে, 11:45। বাবারে বাবা, সারা কলকাতার রাস্তার জাম। মানে যেখান থেকে আসছি, আপনার এটা টাটা মেডিকেলে এসেছি, টাটা ক্যান্সার হসপিটালে এসেছি। টাটা ক্যান্সার হসপিটাল আসতে গেলে আপনাদের, যদি আপনারা চন্দননগর থেকে আসেন বা ওদিক দিয়ে আসেন, পুরনো দিল্লি রোড হয়ে ডানকুনি আসবেন। ডানকুনি থেকে সোজা বাঁ দিকে বেঁকতে হবে। বাঁ দিকে বেঁকার পর একটা হচ্ছে বালি যাচ্ছে, আর একটা হচ্ছে আপনার ওই সাঁতরাগাছি খড়গপুরের দিকে যাচ্ছে। বালি ব্রিজ ধরে টপকে এসে যে টোল দিয়ে যাবে, যে টোল দিয়ে যাবে না, সে টোল দিয়ে যাবে না। এসে ওখান থেকে এয়ারপোর্ট কৈখালি হয়ে আরেকটুখানি এগিয়ে এসে বাঁ দিকে নিউ টাউনের দিকে ঢুকে দিয়ে যেমন রাস্তায় আসছে, সোজা গিয়ে সিটি সেন্টার 2 পেরিয়ে আবার ডান দিকে ঘুরে দিয়ে সোজা একদম ইকো পার্ক পেরিয়ে বাঁ দিকে সোজা গিয়ে বিশ্ববাংলা গেট থেকে বাঁ দিকে ঘুরলেই টাটা ক্যান্সার হসপিটাল বাঁ দিকে। এখানে আসলাম, এসে গাড়িটা এখানে পার্কিং করলাম। এখন এবার একটু খাওয়া দাওয়া কিছু করে নেবো, তারপর খাওয়া দাওয়া করে আবার বাড়ি যাওয়ার সময় আপনাদের দেখাবো। এই যেখানটা দেখে পার্কিং করেছি গাড়ি, এখন গাড়ি এখানে পার্কিং করে দিয়েছি। অনেক গাড়ি পার্কিং আছে এখনও। এটা হচ্ছে কলকাতা বিশ্ববাংলা গেট, নিউ টাউন। সময় অনেকটা পেরিয়ে গেল, দুপুর হয়ে গেল মোটামুটি। এবার এই ফোনের মধ্যে একটু কার্টুন চালাবো, কার্টুন চালিয়ে একটু কালকে একটু ভাত আর মাংস রান্না করেছিলাম, সেটাই আমি খাবারে নিয়ে আসি। কারণ কলকাতায় আসলে তো কোনো জায়গায় খাবার পাওয়া যায়, কোনো জায়গায় খাবার পাওয়া যায় না। আর কলকাতায় মেন কথা, খাবার পাওয়া যায় না থেকে খাবার পাওয়া যায়, কিন্তু এত পরিমাণে দাম নেয় অন্য জায়গার থেকে। দামটা একটু বেশিই নেবে, কারণ এইখানে তো আপনার আমাদের ওই দিককার মতো না যে সব কিছু হাতে সামনে পেয়ে যাচ্ছে, কারণ এরাও নিয়ে আসছে। দাম একটু বেশিই নেবে কলকাতাতে, তেমন কোনো মানে ভাবার কারণ নেই। তবে একটু বাড়ি থেকে খাবার নিয়ে আসে সব থেকে বেস্ট। যারা ড্রাইভার আছো, যারা ড্রাইভারি কাজ করো বা যারা বাইরে এসে কাজকর্ম করো, অফিসের কাজকর্ম, বা খাবার নিয়ে আসা সব থেকে বেস্ট। আমি ওই জন্য যখনই কাজে বেরে একটু কিছু খাবার বানিয়ে নিই, ভাত বা মাংস বা ভাত বা আলু সেদ্ধ বা যা খুশি বানিয়ে নিয়ে এসে খাওয়া দাওয়া করে নিই। তাহলে আপনার টাকাটাও সেভ হয় আর খাবারটাও ভালো পাবেন। এখন তাহলে একটু খাওয়া দাওয়া করে নিই, চলো। ভাত, এটাতে তরকারি নিয়ে চলে এসেছি। আর এই যে খাবার সময় একটু আমি নিনজা হাতুড়ি দেখি, খেতে নিনজা হাতুড়ি দেখছি। আর এই দেখুন আমার এটা বলতে পারেন আপনার ছোট বাড়ি বলতে পারেন। এখানে জল ফল সব নিয়ে আসা আছে, জল সাবান হ্যানা ত্যানা। এই ব্যাগটার মধ্যে আমি সব কিছু ক্যারি করি। মানে এটা আমি বলবো সব যারা বাইরে কাজ করেন বা কিছু, সবাইকে ক্যারি করা উচিত সব কিছুটা। একটা কিছু শুকনো খাবার, বিস্কুট, হালকা মুড়ি, এক প্যাকেট মুড়ি, আমার সব ক্যারি করা আছে। আর এই যে এখন এখানে খেতে বসবো, আমার সিটটা দেখে নিন। বলতে পারো ছোটো করো একটা বাড়ি, কাজের মধ্যে আসি, কাজটাকে ভালোবাসি,
যে যেমনই কাজ করো, কাজটাকে ভালোবাসো, কাজের মধ্যে থেকে মানে এমনিভাবে ভালোভাবে মানে যা যা ম্যানেজমেন্ট করার সেগুলো ম্যানেজমেন্ট করে যদি কাজে বেরোনো যায় খুব ভালো। এই যে খাওয়া দাওয়ার সব নিয়ে এখন বসে খাওয়া দাওয়া করবো। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। তার আগে সবাই একটু হাতটা ধুয়ে নেবেন। ভাত নিয়ে চলে এসেছি, ভাত তরকারি। আপনাকে যে কোনো পরিস্থিতিতে আপনাকে প্রতিকূলতা সম্মুখীন করতে হবে। এই যে গাড়িতে বসে খাওয়া দাওয়া, খেতে আপনাকে হবে, না খেলে আপনি চলবে না। তাই চলো খাওয়া দাওয়া করে নিই, আর বেশি বললাম না খাওয়ার সময় কথা। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর একটু হাঁটাহাঁটি করে নিলাম। হাঁটাহাঁটি করে এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। চলো, গুড বাই। হ্যালো গাইস, বাড়ি রওনা দিলাম। আজকের ব্লগটা এইটুকুনি শেষ করলাম। আগামী ভিডিওতে দেখা হচ্ছে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আজকের ব্লগটা এইটুকুনি শেষ করলাম। এখন বাড়ি ফেরার পথে দেখা যাবে। এই যে এখানে এখন যাচ্ছি। এটা হচ্ছে টাটা ক্যান্সার হসপিটালের আশেপাশে পার্কিংয়ের জায়গা। এই যে রাস্তার ধারেও পার্কিং করা হয়। আগামী পর্বে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।